সবজি রান্নার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে সবজিটা সিদ্ধ বসায় দিব। এখানে কাঁচা পেঁপে, কাঁচকলা, আলু, পটল আর ধুন্দুল নিয়ে নিয়েছি। তো এই যে সবজিটা সিদ্ধ করতে বসাই দিয়েছি, সবজিটা হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিব। আজকে সবজিতে কোনো ডাল দিইনি। এরপরেই তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটা তেলে দিয়ে দিয়েছি, এরপর পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো সকালের নাস্তায় আজকে সবজি রান্না করে নিলাম, আর সাথে রুটি তো বানানোই থাকে। তো রুটিগুলোও আমি এখানে সেঁকে নিয়েছি। তো রুটি আর সবজি এই ছিল আজকে সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করে এখন দুপুরের জন্য রান্না বান্না করব। তো আজকে দুপুরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো অনেকগুলো মাথা জমা হয়েছিল রুই মাছের, সেই মাথা দিয়েই মুড়ি ঘন্টটা করব। তো আমি মাথাগুলো হলুদ, মরিচের গুঁড়া, লবণ মেখে এখন ভালো মতো ভাজি করে নিব। আজকে মাথা ভাজি করে রান্না করব। কষিয়েও রান্না করা যায়। তো কষিয়ে রান্না করলে অনেক কাটাকুটা হয়ে যায় ডালে, বাচ্চারা খেতে চায় না। এর কারণে আমি মাথাটা ভেজে উঠায় রাখবো। এরপর মাথাটা দিয়ে দিলে মুগ ডালে বেশি একটা কাটা হবে না মুড়িঘণ্টতে। তো এই তো মাথাগুলো ভাজা শেষ, এবার সব একটা একটা করে আমি উঠাই নিব। আর সাথে এই তো মুগ ডালটা এখন শুকনো খোলায় একটু ভেজে নিব। শুকনো খোলায় একটু এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসাই দিব। এরপর এই তো আমি এখানে তেলের ভিতর কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ আর এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা। আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়ে দিয়েছি আগে। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব। তো আগে কাঁচা মশলাটা একটু কষিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপর আমি এর ভিতরে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিব। তো এই তো এখন আমি এর ভিতরে কিছুটা দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এরপর আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও দিয়ে দিব। তো দেওয়ার পর মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো এই যে আমার এখানে মশলাগুলো দেওয়া শেষ। এবার মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। আর কোনো রান্নাতে মশলা ভালো মতো কষাইলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো এই তো আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেল উঠে আসছে। তো আর একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি ডালগুলো দিয়ে দিব। মুগ ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এই তো মুগ ডালগুলো দিয়ে দিলাম। তো মুগ ডালটা দিয়ে এখন মুগ ডালটা ভালো মতো কষিয়ে রান্নাটা করব। মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট খেতে মজা লাগে, আবার কলিজা দিয়ে রান্না কিন্তু খেতে অনেক মজা হয়। আমার কাছে দুইটাই খুব ভালো লাগে, মুগ ডালের মুড়ি ঘন্টও ভালো লাগে, কলিজা দিয়েও মুগ ডাল রান্নাটা আসলে বেশি মজা লাগে মনে হয়। তো এই তো আমার ডাল কষানোটা অনেকটাই হয়ে আসছে, আর একটু কষিয়ে এই তো এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি একটু বেশি দিয়ে দিব, কারণ ডালটা আধ করে নিইনি, আর মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, এর কারণে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন মাছের মাথাগুলো আমি একটা একটা এর ভিতর দিয়ে দিব। তো এই যে মাছের মাথাগুলো এখন সবগুলো দিয়ে এখন রান্নাটা করে নিব। আর মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে, এর কারণে আমি এখন মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় ধরে রান্নাটা করে নিব। তো আমি এখানে হালকা নেড়ে চেড়ে দিলাম, এতে করে মাছগুলো সব ভিতরে মশলা ঢুকে যাবে। তো এই তো আমার তরকারি বলক উঠে আসছে। এই পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো জিরা গুঁড়ো দিয়ে আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। তো কে কে মুড়ি ঘন্ট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এই যে ঝোলটা হয়ে আসছে, আর একটু শুকিয়ে নামিয়ে ফেলবো। তো মুড়ি ঘন্টটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করছে। তো আজকে দুপুরে এই রান্না বান্না, আজকে আর অন্য কিছু রান্না করব না। তো এই যে আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এরপর সন্ধ্যাবেলা বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছিল, তো আমি বারান্দায় পেঁয়াজু খাচ্ছিলাম। পেঁয়াজু খেতে কে কে পছন্দ করেন জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।